আমরা যারা মার খামারে যাই, পেটের জ্বালায় অনেক মানুষের জীবন হারিয়ে যাচ্ছে। আমরা যারা গুণবিদ্যে জানি, আমরা আবার মার কাছে কান্নাকাটি করি, মাকে ডাকিয়ে, মাগো পরের ছেলেগুলো অনিষ্ট করো না মা, সবাইকে ভালো রেখো, সবাইকে তুমি দেখো। অনেককে বলি যে দেখ এই মার খামারে আসবি, প্রথমে মাকে ডাকবি, মাকে ডেকে মার মাটি নিবি, নিলে কোনো রকম বিপদ হবে না। আমরা অনেকে বলি, অনেকে যাই, পেটের জ্বালায় বড় জ্বালা, কত মানুষের জীবন হারিয়ে যাচ্ছে। কিন্তু মানুষ যারা সঠিক পথে থাকে, সত্য পথে থাকে, তারা অমর, যারা ঠাকুরকে বিশ্বাস করে। মাল বলতে দেখো, মন্ত্রতন্ত্র একমাত্র আছে, কিন্তু তবু ঠাকুর যার কৃপা করে, সেই সত্য পথে থাকলে ঠাকুর তার কোনোদিন অনিষ্ট করবে না। তুমি যদি এলাকায় কিছু বদমাইশি করে যাও, ওখানে তুমি রেহাই পাবে না। ওই জায়গাটা খুব পবিত্র জায়গা। ভারতবর্ষের মধ্যে সবচেয়ে পবিত্র জায়গা হচ্ছে সুন্দরবন জঙ্গলে, যেখানে মায়ের মন্দির আছে, কেন্দ্রকালী এবং নারায়ণতলা। আমরা অনেক মানুষের প্রমাণ করিয়েছি যে জঙ্গলে মা আছে, মাকে ডাকো, ঠাকুরকে ডাকো, ঠাকুর কৃপা করবে। ঠাকুর ছাড়া আমি আপনাকে এটা জিজ্ঞেস করি যে মানে মালটা করে এটা মানে এটা কি জন্য করে, বা এটা আসলে জিনিসটা কি? এটা মাল বলছে মন্ত্র, বাঘকে গার্ড করা যায়, সাপকে গার্ড করা যায়, ভূত পেট দৈত্য দানব যা থাকে তাদেরকে গার্ড করা যায়। গার্ড করলে কি হয়, তোমার সঙ্গে যতজন থাকে তাদের অনিষ্ট করতে পারবে না। এবং ওর একটা মানে এরিয়া আছে, এরিয়ার মধ্যে থাকলে কোনো রকম অসুবিধা হবে না। সেটা হচ্ছে 508। 500 মানে প্রত্যেকটা সাইডে 500? এদিকে 250, ওদিকে 250, 508। 500 জায়গা? হ্যাঁ, জায়গাটা 508। প্রক্রিয়াটা কিভাবে করা হয়ে থাকে, মানে ওর মূল প্রক্রিয়াটা? এটাকে ঝাপান কাড়া না কি বলে ওটা? কি ওটাকে বলা হয় মানে গন্ডি। গন্ডি মালটা হচ্ছে গন্ডি আকারে আমরা একটা ধরে নিই যে এতদূর 508। আমি যতদূর হাতের তালে মারবো ততদূর অবধি জঙ্গলটা বন্ধ থাকবে, এবং ওর মধ্যে কিছু যতই জীবজন্তু থাকুক মানুষের কোনো ক্ষতি করতে পারবে না। আর আমরা যারা কিছু জানিনি, তারা পেটের জ্বালায় তাদেরকে বলি যে দেখ সাবধানে কাজ করিস, মাকে ডাকিস। মাল যে করেন, তখন ওই মাল করার পরেও তো অনেক জায়গায় জঙ্গলে যাচ্ছে, তারা অনেক সময় তো মাল করছে, কিন্তু জঙ্গলে তারাও তো মারা যাচ্ছে, তাদের ভিতরে অনেকে মারা যায়। কেন যায় এটা কেন যায়? দেখো, যারা জানে না, গুণবিদ্যা এমন একটা জিনিস, যদি ফাঁক পায়, একটুখানি ফাঁকা থাকলে সেই ফাঁকায় দিয়ে তোমাকে তুলে নিয়ে যাবে, আর সেকেন্ড পরিমাণে তোমাকে বাগে নিয়ে চলে যাবে, হয় সর্প আঘাত করবে। ওই জন্য আমরা কী করি, একটা নালা খালা পেরোলি আবার সঙ্গে সঙ্গে ঘুরি আমরা মাল করি। কেন করা হয়, মাল নালা খালা পেরোলে মাল কেটে যায়, সে মাল থাকে না। এই জন্য আমরা কী করি, সঙ্গে সঙ্গে আবার সেখানে সেই জায়গাটা দাঁড়িয়ে মাল। মানে মালটা মানে অ্যাকচুয়ালি মালটা হচ্ছে মানে কোনো মানে মন্ত্রতন্ত্রের দ্বারা মানে যারা বিষাক্ত জন্তু বা জীবজন্তু যারা থাকে তাদেরকে মুখটা বন্ধ করে দেয়। মুখটা বন্ধ। বাঘের ক্ষেত্রে কিটা হয়? বাঘের ক্ষেত্রে বাঘকে খিলেন দেওয়া হয়ে গেল। বাঘের খিলেন দিলে বাঘ আর তোমাকে কিছু ক্ষতি করতে পারবে না, কামড়াতে পারবে না, তোমার কোনো ক্ষতি করতে পারবে না। ওটাকে বলা হয় খিলেন। এবং খিলেন দিলে ওর একটা মেয়াদ আছে, সেই মেয়াদের অনুযায়ী ওকে ছাড়তে হবে, না তো আবার ও না খেয়েছে মরে যাবে। এই জন্য আমরা কী করি, মা কী বলেছে, মা বলেছে যে দেখ বেলা 12টা বাজলে 1 ঘন্টা মাল ছাড়বি, 1 ঘন্টা লৌকো থাকবি, আবার যদি প্রয়োজন হয় তখন লাভবি, নেবে তখন তোরা আবার গার্ড করে সন্ধ্যে 5টা অবধি থাকবি। তারপর লৌকো উঠে ওকে লৌকোটার আগে ওকে খিলেনটা কেটে দিস। মালটা করার কি নির্দিষ্ট কোনো সময় আছে? মানে কোনো? হ্যাঁ, নির্দিষ্ট সময় তো অবশ্যই আছে। কীরকম? সকাল 6টা থেকে বেলা 11টা, আবার বেলা 2টোর থেকে বেলা 5টা, এই 2টো টাইম মধ্যে চলতে হবে। এর অতিরিক্ত জঙ্গলে থাকা যাবে না। আর রাত্রে কি কেউ জঙ্গলে থাকে? না, হ্যাঁ, অনেকে থাকা হয়,
নৌকোয় থাকা হয়। মানে যারা দেখা যাচ্ছে ওই একটা খ্যাপ না কি বলে না, যেগুলো সাঁতার হ্যাঁ, ও জন্য। তো নৌকো থাকতে হয়, তখন নৌকো গার্ড করতে হয়, বন্ধ করে রাখতে হয়। কারণ জীবনের ভয় তো প্রত্যেকের আছে। একটা একটা যে নিত্যমারি আর একটা রয়েছে, আর একটা কি বলে জানো ওটা? নিত্যমারি একটা আলাদা, হ্যাঁ। আর ক্ষেপের ব্যাপারটা আলাদা। ক্ষেপে মানে ৮ দিন ১০ দিন যখন যাওয়া হয় তখন তাদের সঙ্গে একটা গুনিন যায়। হ্যাঁ। রাত্রিকালে নৌকোটাকে বন্ধ করে রাখতে হয়। রাত্রিকালে তারা কোথায় থাকে, জঙ্গলের ভিতরে না? না, নদীতে থাকলেও তবু নৌকোটাকে বন্ধ করতে হয়। মানে মানে জঙ্গল থেকে বেরিয়ে বড় নদীতে থাকে আর কি। বড় নদী নয়, ওই দেখা যাচ্ছে এরকম একটা খাল আছে, হুম। খালের গোড়ায় চাপান করা হলো, করে তখন সন্ধ্যে মাকে ধূপ ঝুনো দিয়ে ডেকে নৌকোটাকে বন্ধ করে নেওয়া হলো। ফলে রাত্রিকালে কোনো রকম জীবজন্তু এসে যেন আক্রমণ না করতে পারে, সেই জন্য নৌকোটাকে বন্ধ করা হয়। আর নিত্যমারিটা কি, মানে প্রত্যহ? নিত্যমারি হ্যাঁ। বলতে গেলাম সকালবেলা, জাল ধরলাম, আবার ভাটা হয়ে গেল, বেরিয়ে আইলাম, বাড়ি চলে আসলাম। এইটাকে বলা হয় নিত্যমারি। যে মাল যারা করে, যারা গুণিন থাকে, তাদের কি কোনো বাচক কাচক বা এই ধরনের কোনো নিয়ম কানুন তাদেরকে মেনে চলতে হয়? হ্যাঁ, পেচ্ছাপ পায়খানা করলে পাতার উপরে করতে হবে, এবং পেচ্ছাপ করলে পাতা ভেঙে করতে হবে, মুখের ছাপ ফেললে পাতা ভেঙে করতে হবে, পায়খানা করলে পাতার উপরে করতে হবে। অনেক নিয়ম আছে গুণিনদের, কিন্তু আমরা মেনে চলি কেন? যেহেতু আমরা কিছু জানি, এবং এগুলো না করলে আমাদের সাধন ভজন আমরা করতে পারবো না, আর আমাদের মধ্যে ঠাকুর তাহলে থাকবে না, চলে যাবে। এই জন্যে মা বলেছে কি, যে প্রতিনিয়ত ডাকবি, তবে শুদ্ধ আচারে ডাকবি। আমরা যারা শুদ্ধ আচারে থাকি, মাকে ডাকি, অবশ্যই মা সাড়া দেবে, এটা আমাদের বিশ্বাস। যেরকম বাবা মহাদেব আছে, মা বনবিবি আছে, রাধা গোবিন্দ আছে, এগুলো জ্যান্ত জীব। এদেরকে যদি সাধন ভজন করে ঠিক মতো ডাকা হয় জঙ্গলে, জঙ্গল কাঁপবে থরথর করে, মা আসবে সামনে, মানুষ দেখে আশ্চর্য হয়ে যাবে যে হ্যাঁ, সত্যি আমরা ঠাকুর ভক্ত। এরকম বহুবার নজির, বাঘ, ভূত, প্রেত, দৈত্য, দানব। আচ্ছা, অনেক সময় মানে যারা জঙ্গলে, যাদের যাদের স্ত্রী, মানে যেমন পুরুষ লোক জঙ্গলে যাচ্ছে, জঙ্গলে তার বাড়িতে আমি শুনেছি যেটা, মানে তার তার যে স্ত্রী বা তার যারা বাড়িতে থাকে তারাও বিভিন্ন নিয়ম কানুন বাড়িতে পালন করে, এটা কি ধরনের? অবশ্যই নিয়ম বলতে কি, হ্যাঁ। জঙ্গলে তুমি গেলে বাড়িতে মাথা টানতে পারবে না, সাবান ছোঁটা ব্যবহার করতে পারবে না, সিঁদুর পরতে পারবে না, এবং কোনো মানুষ আসলে ভিখারি, তাকে ভিক্ষে অবধি দেওয়া যাবে না। দিলে সে যদি জঙ্গলে থাকে তার অমঙ্গল হবে, তার বিপদ আসবে, এটা বাস্তব কথা। আমরা যারা সুন্দরবন জঙ্গল করি, অনেক অনেকে জানে না যে জঙ্গলে গেলে কী নিয়ম, কী কারণ, এগুলো অনেক মহিলারা জানে না, বাড়ির মা বাবা অনেক সময় জানে না, কিন্তু তাদেরকে জানা উচিত যে আমার ছেলে জঙ্গলে গেছে, আমার করণীয় কাজ কী, সেগুলো তারা যদি মানে, তাহলে আমার মনে হয় ওই সন্তানের কোনো রকম বিপদ জঙ্গলে হতে পারে না। আচ্ছা, মা বাবা হলে ঠিক ঠাকুরকে ডাকলে ঠাকুর ডাকের সাড়া নেবে, দিয়ে তার কাছে চলে যাবে, এমনও নজির আছে। আমাদের এখন যেরকম মানে মহিলারাও অনেকে জঙ্গলে যাচ্ছে, মানে এটা মানে অনেকে তো মহিলারা জঙ্গলে যাওয়াটা এটাকে কিভাবে দেখছেন, মানে দেখো আগে তো জঙ্গলে যেত না মহিলারা, না অনেক আগে যখন দেখো মহিলারা যায়, মহিলা মহিলারা কি আগে যেত কি জঙ্গলে অনেক আগে? না, অনেক আগে জঙ্গলে যেত না, এখন মোটামুটি যাচ্ছে। কেন? পেটে জ্বালায় যাচ্ছে, তবে তাদেরকে বলা হয় শুদ্ধ আচারে অছুত ছুঁচ আছে, এগুলো অনেক মহিলারা মানে না, জানে না। কিন্তু ছুঁচ অবস্থায় গেলে ওই পবিত্র জায়গা যে অমঙ্গল হবে ওরা জানে না। আমরা অনেককে বলি যে মাগো, শুদ্ধ পেটে জ্বালা আছে, ঠিক আছে, শুদ্ধ আচারে জঙ্গলে ঢুকো। তবে সব মহিলাদের তো বলা সম্ভব নয়, তার কর্ম সে করবে। তবে আমরা বলে দিই যে এগুলো করো না, জঙ্গলে নারী লোক চলা ঠিক নয়, কিন্তু আবার তাদের পেটে জ্বালা আছে, তাই যায়। তা অনেকে বলি যে মাগো, এই হুঁশিয়ার, এটা সুন্দরবন টাইগার কাঠের কথা শোনে না, খুব হুঁশিয়ার, মাকে ডেকো, শুদ্ধ আচারে ঠেকো। যদি তোমার কোনো রকম অসুবিধা হয়, ওই গাঙে একটা ডুব মেরে মার মাটিটা কপালে নিয়ে মাকে স্মরণ করো, যে মাগো আমি ভুল করেছি,
ভুল করে এইছি মা, তুমি আমার ক্ষমা করো মা গো, আমি যে পেটের জ্বালায় এইছি, তুমি আমার সঙ্গে থেকো। অবশ্যই মা তার সঙ্গে থাকবে। কিন্তু আমরা অনেকে জঙ্গলে গিয়ে চান করিনি, অনেকে ভক্তি করে মাকে ডাকিনি। জঙ্গলে গেলে চান করে সঙ্গে সঙ্গে চান করো আর না করো, লোকে অন্তত গঙ্গা জল ছড়া দিয়ে মার মাটিটা কপালে নিয়ে তারপরে তুমি এই জঙ্গলে পাঠাও। আচ্ছা, মহিলারা যারা যায় ওনারা কি কোনোদিন মাল করতে পারে বা সেটা কোনো নিয়ম না, আছে? অনেক মহিলারা জানলেও, অনেক মহিলা আছে জানে, কিন্তু তারা মাল করার সাহস পায় না। কেন, মাল করা খুব একটা খুব ক্রিটিক্যাল ব্যাপার। মাল করতে গেলে অন্তত 1 ঘন্টা সময় লাগে মালটাকে সোজা করে নিচে মালের উঠে দাঁড়িয়ে অনেক কথা বলতে হয়। ওই কথার ফাঁকে যদি আশপাশে থাকে তাহলে এসে তোমাকে আক্রমণ করবে। আমরা কী করি, আগে সাইডটা বন্ধ করে নিই। কিন্তু নারী জাত, অবলা জাত, এগুলো তারা করতে পারে না, জানলেও করতে পারে না। জানিনি তাদের মধ্যে কী আছে কি না আছে, বলতে পারবো না। তবে আমার কথা হচ্ছে, ঠাকুরকে ডাকো, মাকে ডাকো, মা বোন বিপিকে স্মরণ করো। মা বোন বিপি সঙ্গে সঙ্গে তোমার পাশে আসবে। চোখের জল দাও, চোখের জল ফেলো, কাতরে ডাকো মাকে, মা অবশ্যই তোমার সঙ্গে থাকবে, আসবে, আসতে বাধ্য। সন্তানের কান্না মা কোনদিন সহ্য করতে পারে না, মা অবশ্যই আসবে। আচ্ছা, ওটা একটা কথা হচ্ছে, অনেকে বলে যে এরকম বয়স হয়ে গেলে মাল করতে একটু সমস্যা হয়, অনেকে দাঁত পড়ে গেলে নাকি একটু এই দাঁতের ব্যাপারটা কি, মানে দাঁত দিয়ে কি কিছু মালের সময়? হ্যাঁ, দাঁত পড়ে গেলে মাল খাটে না, এটা বাস্তব কথা। তার তবে কারণটা কি? কারণ হচ্ছে যে দাঁত চলে গেলে মাল খাটে না, এটা ঠিক। কিন্তু তার অপরিবর্তিত কিছু গাছ আছে, সেইগুলো গাছের সাহায্যে আমরা চলাফেরা করি এবং অনেকে গাছের সাহায্যে চালানো হয়। মাল বলতে কি মন তো খাটে না দাঁত চলে গেলে। এই দাঁত খুব সাংঘাতিক জিনিস, দাঁত চলে গেলে মাল খাটে না। কিন্তু মা কতগুলো জিনিস সন্ধান দিয়েছে, সেইগুলো নিয়ে তুলে যদি চলাফেরা করা হয়, আমার মনে হয় কোনো রকম অসুবিধা হবে না। আপনি কি মাল কখনো করেছেন জঙ্গলে? আর সে তো বটে, মাল না করলে আজকের এই 30-45 বছর জঙ্গলে ঘুরছি, মাল না করলে বা চলবো কী করে? এখন না বয়স হয়ে গেছে, চলতে পারিনি, কিন্তু আগে হচ্ছে চলেছি, মাল করেছি, মধু কেটেছি। আমি মাল কার কাছ থেকে শিখেছেন, মানে আপনার কি গুরু ধরে আমার শিখতে হয় গুরুদেব এগুলো? হচ্ছে নীলে বেউলে। আর মানে আমার, মানে গুরু ধরেই শিখতে হয় না? হ্যাঁ, গুরু না ধরলে তো বিদ্যে শেখা যায় না। আপনি মাল কিভাবে শিখলেন, মানে পুরো প্রক্রিয়াটা যদি বলেন, মানে কিভাবে শিখলেন আর কি? এখন দেখো, মাল বলতে কি, আমি তো লেখাপড়া জানিনি, খুব সীমিত, জানিনি লেখাপড়া। ওই 5-6 মাস ধরে ধরে ওই কোনো রকম মোটামুটি একটু শিখেছি। তারপরে গাছের সন্ধান দিল মেসোমশাই, এবং খুব জঙ্গলে কাঁদলাম যে মা গো, আমি তো কিছু জানিনি, পেটে জ্বালা, বাল বাচ্চা জ্বালায় তোমার কাছে এসেছি মা, মা গো তুমি আমাকে রক্ষা করো, আমি তো কিছু জানিনি, কোথায় মাল চালাতে গেলে ভুল হবে মা গো, তো আর মাল কী করবো, তুমি আমার বেউলি, তুমি আমার মা, তুমি আমাকে রক্ষা করো। আর যারা জঙ্গলে যেতে চাইছে বা এটাকে তাদেরকে মানে পেশা হিসেবে দেখতে চাইছে, বা যারা জঙ্গলে যায় বা যেতে চাচ্ছে, তাদেরকে কি পরামর্শ দেবেন আপনি? তারা যদি বলে জঙ্গলে যাব, তাদেরকে পরামর্শ দেবো যে নৌকো হোক, বোটে হোক, যেও, কিংবা যদি যেতে চাও, জঙ্গলে নামাটা খুব ক্রিটিক্যাল ব্যাপার। জঙ্গলে যাবো না, জঙ্গলের সাইড থেকে ঘুরো। যদি তোমার মধ্যে কোনো বেউলে থাকে তাহলে তুমি জঙ্গলে হাঁটিয়ে নিয়ে জঙ্গলে নেবে, তাদেরকে দেখানো সম্ভব। আর তাদের মধ্যে যদি না কোনো বেউলে থাকে তাহলে জঙ্গলে না নামাই ভালো। বোটে হোক, নৌকোয় হোক, ওই জলে পথে বেয়ে জঙ্গল দেখুক। আর জঙ্গলে না নামাটাই ভালো, কেননা এখনকার দিনকাল খুব ভয়াবহ, কখন সেকেন্ডের মধ্যে এসে যাবে কিছু বলার নেই। আচ্ছা, এমন কোনো অভিজ্ঞতা হয়েছে মাল করেছেন অথচ বাঘের সাথে দেখা হচ্ছে কিন্তু বাঘ কিছু করতে পারছে না, এমন কোনো অভিজ্ঞতা কি আছে? হ্যাঁ, সে তো বটেই। এটা যদি বলেন অভিজ্ঞতা। আহ, বাঘ 6 হাত দূরে, তখন আমরা ব্ল্যাক করতাম, বহু দিন আগের কথা বলছি। এটা কোন কোন খাল বা কোন ওটা এরিয়া? ছোট হরিখালির মধ্যে। হ্যাঁ, এগুলো খালের নাম? হ্যাঁ, এগুলো জায়গার নাম। আচ্ছা, জায়গা। হরিখালি, ছোট হরিখালি, বড় হরিখালি,
চন্দ্রা, বৈকণ্ঠ, মায়াদ্বীপ, হংসরাজ, গরানকাঠি, ওই তোর গরানকাঠির চর, বিভিন্ন রকম সাধনলা, বকুলতলা, বিভিন্ন রকম জঙ্গলের নাম আছে। ভূতের গান, কত নাম বলবো আর। আচ্ছা, যদি হ্যাঁ, তা কি হলো বাঘের ওই আহ, বাঘ দেখা যায় না, খুব কম দেখা যায়। আগে দেখা যেত, এখন বাঘ দেখা যায় না, অনেক দূরে চলে গেছে, বাঘ কাছাকাছি নেই। কাছাকাছি এখন বাঘ নেই, তাই মানুষ নিরাপদে চলছে। আর আর ওই যেটা বলছিলেন মানে মানে যখন এই মাল করার সময় কখন কি বাঘের সাথে দেখা হয়েছে, এরকম কোনো অভিজ্ঞতা? মাল করছি, বাঘ হেঁটে আসতেছে। এই ছোট হরিখালি খালে হ্যাঁ, ছোট হরিকালির মধ্যে এই জায়গাটা আছে আর কি। হ্যাঁ, জায়গাটার নাম। তখন আমরা মজুর পাইনি, মজুর কাটতে গেছি। তারপর ওই মালে উঠে যখন মাল করা হচ্ছে, তখন ও হেঁটে আসছে। আবার ঘুরিয়ে মাল করে ওকে ঘুরিয়ে চালান করা হলো। দক্ষিণ মুখে চালান করতে চলে গেল। আমরা ওই বেলা 11টা অবধি মজু কেটে নৌকে আইলাম। আবার একটা সময় লেগে মাল করে আবার মজু কাটলাম বেলা 5টা অবধি। তারপরে নিচে আসলাম। এর আগে বহু কিছু সামনে পড়েছে, বহুবার সামনে পড়েছে, বহু কিছু দেখেছি। তবে মাটি বা অনিষ্ট হয়নি। আমরা যেরকমভাবে লোকজন নিয়ে গেছি, আবার মা সেইভাবে আমাদেরকে পাঠিয়ে দিয়েছে। মার কাছে কাঁদলাম যে মা গো, পরে ছেলে মা গো এই যাও যেন কারো অসুবিধা না হয়, অনিষ্ট না হয়। আর জঙ্গলে তো শুধু মানে এই কাঁকড়া ধরা বা মাছ ধরা, মানে মধু কাটাটাও একটা মানে ক্রিটিক্যাল ব্যাপার, একটা খুব ক্রিটিক্যাল মধু ব্যাপার। কাটতে আপনি বেশ কয়েকবার গিয়েছেন তো? হ্যাঁ, আমি ওই পাশে যেতাম, হুম। আগে পাশ করে যেতাম মধু কাটতে। হ্যাঁ, তা অনেকবার গেছি মধু যে কাটতে। মধু কাটার সময় কি মানে বিভিন্ন অনেক দূরে দূরে মধু কাটা মানে বাঘ খোঁজা, মানে অনেকটা দূরে দূরে যেতে হয়? মানে জঙ্গল চেষে ফেলতে হবে। এটা তো ভয়েরও আছে অনেক। হ্যাঁ, অবশ্যই। ভয় মানে কি, যে বেউলে সে 9জন যাক 10জন যাক, সে মধ্যখানে থেকে মাইল চালাবে আর সবাই চলবে। ওই এই তুই কদ্দূর, ও কদ্দূর, এরকমভাবে ডেকে 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 চলবো, আর ওই সারা শব্দ না হবে। আর অনেক সময় বাঘ সামনে থেকে আর কেটে চলে যাচ্ছে, হ্যাঁ, জ্বালান দিলে তো দাঁড়াতে পারে না, চলে যায়। তা ওই বহুবার পড়েছে সামনে, কিন্তু মালিকটা ক্ষতি হয়নি। আর মাকে ডাকতাম যে মাগো, এই যে পেটের জ্বালা, বাল বাচ্চা নিয়ে, সবাই তুমি রক্ষা করো। তো ওই সামনে থেকে কতবার চলে গেছে ঠাকুর ইচ্ছায়, কোনো রকম অসুবিধা হয়নি। আরে, মা আমি একটা কথা শুনেছি, যারা মানে জঙ্গলে যায় কাঁকড়া ধরতে বিশেষ করে, আর কাঁকড়া তো একটা নির্দিষ্ট জায়গায় সবাই ধরে না, একটা নৌকায় তো 4-5 জন গেল বা 2-3 জন গেল, ওরা একটা মানে অনেক দূরে দূরে যায়, মানে 3জন। নৌকা থেকে নেবে ওরা একটা দূরে দূরে যায় এক একজন, তাই তো? এবার ওদের যে যোগাযোগ মানে কমিউনিকেশন মানে যোগাযোগটা কিভাবে করে? যারা জঙ্গলের মধ্যে লেবে কাঁকড়া মারে, তাদের ভয়ের কারণ খুব বেশি। কেন বলছি, একটা খালের আগে কে কোথায় চলে যাচ্ছে কোনো খবর নেই। এবারে বন্যার সময় তখন ওই ও যখন বলল মানে সাড়ে সাড়ে, হ্যাঁ। এবারে এক জায়গা হয়ে গেল, তখন লোকে আসলো। এইটা খুব ভয়ের কারণ। যদি এক জায়গায় সবাই থাকছে না আর কি। না, আর যখন নৌকোই থেকে জঞ্জির কাঁকড়া মারা হয়, ভাষার উপরে কিন্তু কোনো মাল খাটে না। ভাষা মানে কি? ভাষা মানে নৌকো তো ভেসে আছে মানে জলের ওপরে? জলের উপরে, আচ্ছা, সেই নৌকোটা বন্ধ করা থাকলো, হ্যাঁ। কিন্তু বাকি আর কোনো মাল খাটে না। নৌকোটা তোমার গার্ড করা, নৌকোটা গার্ড করা থাকে। সেই সময় বেরিয়ে আসি চলতি মালে, তখন বেরিয়ে আইলাম। চলতি মাল বলছি কি, আমি মুখে মা বাবার নাম নিচ্ছি, বেরিয়ে আসছি, এই হচ্ছে, এটাকে বলা হয় চলতি মাল। এই চলতি মাল থাকলে যদি আশপাশে ভূত প্রেত দৈত্য দানব যা থাকলো, সাইডে সরে গেল, তুমি বেরিয়ে চলে আসলে। এই হচ্ছে নিয়ম।